হাই, আমি ঈশিতা। প্রতিদিনের মতো আবারও একটা আমার রোজনামচা নিয়ে চলে এসেছি। তো ইউটিউবের রবিবারে সবাইকে জানাই স্বাগত আর একটা সুন্দর দিনের শুভেচ্ছা। তো এখন আমি ছেলের জন্য স্কুল টিফিন প্যাক করছি। ওকে আজকে টিফিনটা হালকাই দিলাম, কেননা সকালবেলা উঠে ভারী খাবার খেয়েছে। কদিন ধরে টিফিনটা ভালো করে খাচ্ছে না স্কুলে, সেই জন্য একেবারে একটা ভারী খাবার খাইয়ে দিয়েছি। তো ওকে স্কুলে দিয়ে এসে এবার আমি আমার ঘরের সমস্ত কাজ শুরু করে দিয়েছি। তো এখন আমি বিছানাগুলোকে গুছিয়ে নেব। শুধু চাদরটুকুনি আগে থেকেই ভাঁজ করে নিই, কেননা বলেছিলাম ওই যে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে চাদরগুলো ভাঁজ করে নিতে হয়। গায়ের ঢাকাটা অন্তত এইটুকুনি সঙ্গে সঙ্গে করে নিতে হয়, ফেলে রাখতে নেই। তো আমি মনে করি আমি খুবই সাধারণ একটা মানুষ। জীবনে পারফেকশনের জন্য এখনও অনেক পরীক্ষা দিতে হবে। বিবাহিত জীবনের 7-8টা বছর কেটে গেছে, কিন্তু সেই পথটাও অত সোজা নয়। এইগুলো দিনেও যেমন অনেক কিছু শিখেছি, তেমনি আগামী দিনে আরও অনেক কিছু শিখতে হবে। তো আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার 21 বছর বয়স হবে, সবে গ্র্যাজুয়েশন পাশ করেছি। তো সেই সময় খুব একটা বিয়ের তাড়া ছিল না, খানিকটা শখের বশেই আমার জন্য পাত্র খোঁজা হচ্ছিল, যে মেয়ে বড় হয়েছে এবারে বিয়ে দেব, এটা খানিকটা আমার মায়ের ইচ্ছেতেই। বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, তো স্বাচ্ছন্দ্য জীবনে ছিল। পড়াশোনা তো মোটামুটি ভালোই ছিলাম। তো এমন সময় তো এমন একটা সম্বন্ধ যোগাযোগ হলো, যেটা বাড়ি থেকে আমার অনেক অনেক দূরে, প্রায় রাজ্য ছাড়িয়ে যেতে হবে। ছোটোবেলায় গল্প পড়েছিলাম রাজকন্যের এক রাজ্য থেকে আরেক রাজ্যে বিয়ে হয়, কিন্তু আমার জীবনে যে গল্পটা এরকমভাবে সত্যি হয়ে যাবে, যদিও রাজকন্যা হয়তো ছিলাম না, তবে সব বাবার মায়ের কাছেই তার মেয়েরা কিন্তু রাজকন্যা, কিন্তু সেটা সত্যি হয়ে গেল। সেই গল্পটা আমার জীবনে, সেই রাজ্য পেরিয়ে এক রাজ্যে চলে এলাম একটা চাকরিজীবী ছেলের হাত ধরে। সম্পূর্ণ অচেনা ছিল সে। না তাকে আগে থেকে চিনতাম, না জানতাম, এমনকি অন্য কোনো সোর্সেও কোনো পরিচয় ছিল না। না আমার বাড়ির লোকেরা, পরিবারের মানুষেরা চিনত তাকে, বা তাদের ফ্যামিলির সাথেও আগে থেকে কোনোই চেনা জানা ছিল না। কমন কোনো কানেকশানেরও কেউ ছিল না যে তাদের হয়ে কিছু খবরাখবর দেবে। সম্পূর্ণই সেই সম্বন্ধটা 2-3টে মাসের কথাবার্তায় উপরেই সিদ্ধান্ত নেওয়া পুরোপুরি, কিন্তু শেষ সিদ্ধান্তটা আমাকেই নিতে হয়েছিল। তো সেই সময় আমি সিদ্ধান্তটা একেবারেই নিয়েছিলাম, এটা তো একটা খুব বড় সিদ্ধান্ত, জীবন সঙ্গিনী বেছে নেওয়া, তার হাত ধরে একটা জীবনে অন্য একটা জীবনে পাড়ি দেওয়া। সেই সিদ্ধান্তটা তো খুব ছোট সিদ্ধান্ত নয়, খুবই ভাবনা চিন্তার বিষয়। তো ওই দিনকে যেদিন আমাকে তারা দেখতে এসেছিল, তাদের পরিবারের মধ্যে তাদেরকে দেখে নিয়ে আমি আমার কথাটা না ভেবে তারা আমার সাথে কিভাবে কথা বলছে না কথা বলছে সেইটা না দেখে আমি খেয়াল করেছিলাম তাদের পারিবারিক সম্পর্কটা, তাদের যে পরিবারের সবার মধ্যে যে সম্পর্কটা, তাদের কথাবার্তা, একে অপরের সাথে ব্যবহার, সেইটা আমি খেয়াল করেছিলাম, আর আমার সেটাতেই ভীষণ ভালো লেগে গেছিলো। তো আমার হাজব্যান্ডের দিদি উদ্যোগ নিয়ে তার ভাইয়ের বিয়েটা দিচ্ছিল। তার নানা কথাবার্তায়, ব্যবহারে আমার মনে হয়েছে সে তার ভাইয়ের প্রতি ভীষণই উদ্বিগ্ন, আর ভাইয়ের প্রতি ভীষণই একজন যত্নবান মানুষ, যে ভাইয়ের জন্য এতটা ভাবে। তখন আমার নিজেরও একটা ছোট ভাই ছিল। তো ছোট ভাই বলতে আমার থেকে বেশি ছোট নয়, আমরা কিন্তু 1 বছরের ছোট।
প্রায় পিটোপিটি বলতে গেলে। তো যাই হোক, ভাই তো বটে, কিন্তু আমি না সেই ওদের পরিবারের মধ্যে না কোথায় আমার পরিবারের ছোঁয়াটা আমি খুঁজে পেয়েছিলাম। আমরা যেভাবে মা বাবা ভাই একে অপরের সাথে যে বন্ধনে যেরকমভাবে অ্যাটাচ, আমরা একে অপরের প্রতি যে আবেগ আছে, ভালোবাসা আছে, যে টান আছে, সেইটাও এই পরিবারের মধ্যে কিন্তু আমি লক্ষ্য করেছিলাম। আর সাময়িক কথাবার্তা থেকেও বুঝেছিলাম তারাও খুবই সাধারণ এবং সরল এবং সীমিত চাহিদা সম্পন্ন মানুষজন। তো সেটা আমার খুবই ভালো লেগেছিলো, যেটা আমি আমার পরিবারের মধ্যেও দেখেছি। তো যাই হোক, আমার সেদিনের সেই বিশ্বাসটা, ভরসাটাকে কেন্দ্র করেই আমি চলে এসেছিলাম সেই পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড। তো এখন আমি ঝাড়খণ্ডেরই বাসিন্দা বলতে গেলে, এখানকার একজন গৃহবধূ। তো এখানে আমার স্বামী চাকরি করে, তো সে একটা জব করে। তো এখনও আমি কিন্তু গৃহবধূ বলতে গেলে। তো সেইগুলো দিন প্রথম সেই যে সিদ্ধান্তটা নিয়ে এসেছি, হয়তো উল্টোটাও হতে পারতো, আমার ভাবনা ভুলও হতে পারতো, কিন্তু আমি ভেবেছিলাম, ওই যে আমার খেয়াল করেছিলাম তাদের ওইগুলো, যাদের নিজেদের মধ্যে যে সম্পর্কগুলো আছে, তাদের নিজেদের মধ্যে ভালোবাসা, পারস্পরিক বন্ধন, একজন মানুষ অচেনা কারোর সামনে তার সাথে যখন প্রথম কথা বলে, তার সাথে ভেবেচিন্তে কথা বলতে পারে, তার সাথে ভেবেচিন্তে ব্যবহার করতে পারে, কিন্তু তারা নিজেদের মধ্যে বা নিজেদের পারস্পরিক বন্ধনটা কিন্তু ভেবেচিন্তে করবে না, যেটা ন্যাচারাল সেটাই করবে। তো আমি সেটাই দেখেছিলাম। আমি কিন্তু, আর সেটা কিন্তু আমি এতে কিন্তু আমি ঠিক ছিলাম, যে আমি যেটা ভেবেছিলাম সেটা ঠিক। তো বলতে গেলে আমার নিজের পরিবারের মতোই একটা পরিবার পেয়েছি, যদি পরিবারটা ছোট, কিন্তু আমি হ্যাপি। তো সেই ছোট্ট পরিবারের মধ্যেই সারাদিন এই হাজবেন্ড, ছেলে, একটা ছোট ছেলে, আর এই নেই, আমার পরিবারে আর কেউ নেই। বাবা ছিল, বাবার গল্পটা একদিন তোমাদেরকে অন্য দিনকে বলবো। সেই জায়গাটা, আমার শ্বশুরমশাইয়ের জায়গাটাও আমার কাছে একটা বিশেষ বড় অবদান রেখে যায় আমার জীবনে। অনেক আবেগ ভরা স্মৃতি আমার বাবার সাথে জড়িয়ে আছে। তো সেই সব গল্প কথা তোমাদেরকে অন্য একদিন হয় বলবো, কেননা বাবার কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। তো যাই হোক, তো সেদিন যে সিদ্ধান্তটা নিয়েছিলাম একটা অজানা ছেলের হাত ধরে এত দূর আসা, তো সেদিন আজকে জীবনে এতগুলো বছর পেরিয়ে এসে তো এখন মনে হয় না আমি ঠিকই ছিলাম। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আজকে ওর শেষ পরীক্ষা ছিল স্কুলে। তো এখন ও দিদির সাথে খেলছে। এই যে ও দিদির সাথে খেলছে, এটা আমার ননদেরই মেয়ে। একটা সময় বলতে গেলে জীবনে সন্তান স্নেহ কাকে বলে যেদিন প্রথম বুঝেছিলাম, তো আমার এই দিদির মেয়ে, ওর নাম সানা, ওকে ঘিরেই কিন্তু। আমি বিয়ের পর প্রথম 3টে বছর আমি সন্তানহীন ছিলাম, মানে তখনও আমার ছেলে হয়নি, কিন্তু সানা, সে আমার ননদের মেয়ে, কিন্তু সে কিন্তু আমার সন্তানের মতোই ছিল, আমার মেয়ের মতোই ছিল। সারাটা দিন কিন্তু একজন কন্যা সন্তানের সাথে একজন মায়ের যেমন সম্পর্ক, খানিকটা বলতে গেলে ওর সাথেও আমার ঠিক তেমন। তো এখানে এই পারিবারিক বন্ধনটাই এরকম, বন্ধনগুলোই এইরকম, যে একে অপরের জন্য ভাবনা, আবেগ দিয়ে জড়িয়ে ধরা, খুব ভালোবাসা, কাছে টেনে নেওয়া, এইটা আমার পরিবারের সাথে খুব মিল। তো আমিও এদেরকে খুব সেইভাবেই কাছে পেয়েছি, আর এদেরকে খুবভাবে আমি জড়িয়ে নিয়েছি। আর এই যে ভালোবাসাকে জড়িয়ে নেওয়া, এই জড়িয়ে নেওয়া যদি একবার মানুষ আয়ত্ত করে ফেলে, আর তাতে যদি সুখী হয়ে যায়, আর মন যদি তুষ্ট হয়ে যায়, তাহলে জীবনে আর ভালো থাকাকে কে আটকায়? তখন অল্প কিছু ওই পার্থিব জিনিস নয়, এই যে অপার্থিব জিনিসের মধ্যে সুখে থাকা, এটার অনুভূতিটাই কিন্তু আলাদা। তো এইখানে
ওই যে আমি আর আমার ছেলে থাকি সারাদিন, তো আমাদের তেমন কিছু দুপুরবেলা রান্না বান্না তেমন হয় না। আমার আর ছেলের জন্য কতটুকুনি রান্না করব। রান্না যাই করিস না কেন বেশি বেশি রান্না করলে আবার সেটি বাড়তি হবে, তাই কম সময় রান্না হয়। তো ছেলেটা আজকাল না মুখে রুচি নেই, কদিন আগে একটু শরীর খারাপ গিয়েছিল, তো সবজিপাতি বিশেষ তেমন কিছু খেতে চাইছে না। তো এরকম যেইটুকু খায় সেইটুকুই মানে সেরকমভাবেই রান্নাটা করছি। সেদ্ধ ডাল, একটু বাটার দিয়েছি, একটু ডিমের পোচ করে দিয়েছি, আর একটু আলু সিদ্ধ ওর জন্য প্লেন করে দিলাম, আমার জন্য একটু লঙ্কা দিয়ে মেখেছি। তো এই সময়টা ও যেমনটা খেতে চায়, তো এই সময়টা আমি ওকে তেমনভাবেই খেতে দিই, কারণ বেশি জোরাজুরি করলে আবার এই যে অরুচিটা ওর মুখে আছে, এটা কিন্তু দিনকে দিন ওর বাড়তেই থাকবে, এটা কমবে না। তাই কদিন ওকে রুচিসম্মত খাবার দিলে ওর মুখে স্বাদটা ফিরে আসবে। তো ছেলেকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে এবার নিয়ে নিয়েছি আমার খাবার। তো এবার আমি খেয়ে নিয়ে তো আমার বাকি কাজগুলো সারবো। এই যে এখানে আমার বইপত্র রাখার ছোট্ট জায়গাটা, এটা কিন্তু একটা মানে প্ল্যান্ট পটের জায়গা, প্ল্যান্ট পট স্ট্যান্ড। তো আমি এটাকে বইও রেখেছি, আবার ছোট ছোট আমার পছন্দের কিছু গাছ দিয়েও সাজিয়ে নিয়েছি। তো মানুষের সাধ্য অনুযায়ী মানে স্বাদ পূরণ করতে হবে, তো আমার কাছে সেটা খুবই পছন্দের একটা জিনিস। আমি দুটো স্বাদই ওর মধ্যে পূরণ করে নিয়েছি। তো ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন বই পড়তে বসেছি। এই বইটা আমি প্রায় বিগত 1 বছর ধরে পড়ছি। তো কী করবো, সব কাজ সামনে রেখে একটুখানি এই সময়টা কোনো দিন সময় হয়, কোনো দিন সময় হয় না। তো আজকে একটু সময় হয়েছে, তাই একটুখানি নিয়ে বসেছি। আমার বাবাও ভীষণ বই পাগল মানুষ, বলতে গেলে আমাদের ওই বাড়িতে এত বই আছে যে একটা লাইব্রেরি খোলা যাবে। তো বাবাই আমাকে এটা গিফট করেছিল, তো তাই।